কর্মকর্তা কর্মচারীদের সাথে সংহতি জানানোর জন্য আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের যে সকল বিভাগ এই বিষয়টা কি করছেন তাদেরকে আমরা অনবিলম্বে করছি এবং দাবি করছি একটা উপকমিটি করে দেওয়ার জন্য, যে উপকমিটির মাধ্যমে যাচাই বাছাই সাপেক্ষে নীতিমালার ভিত্তিতে এই প্রতিবন্ধী স্কুলগুলোকে অন্তর্ভুক্ত করা ধারাবাহিকভাবে। এটাই হচ্ছে বাংলাদেশের যে লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিশু আছে, ছেলেমেয়েরা আছে, যাদেরকে যারা শিক্ষিত করে তুলছেন, স্বনির্ভর করে তোলবার চেষ্টা করছেন, পুনর্বাসন করছেন, সেবা দিয়ে যাচ্ছেন। রাষ্ট্রের তরফ থেকে যেই দায়িত্বটা ছিল বাংলাদেশ রাষ্ট্রের, যেই দায়িত্বটা ছিল সমাজ কল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের, যেই দায়িত্ব ছিল করের টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের এই নাগরিকদেরকে পুনর্বাসন করা, শিক্ষিত করা, যোগ্য এবং দক্ষ করে গড়ে তোলা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই শিক্ষক এবং শিক্ষিকারা দফায় দফায় স্মারকলিপি দিয়েছেন, দাবি জানিয়েছেন, প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন, মানববন্ধন করেছেন, কিন্তু আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবিকে বারবার উপেক্ষা করছে। আমরা আজকে এখান থেকে পরিষ্কার করে বলতে চাই, দেশের হাজার হাজার স্কুল প্রতিবন্ধীদেরকে যারা লাখে লাখে শিক্ষিত করছে, তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার এই রাজনীতি বন্ধ করেন। আমাদের পরামর্শে যে আমলারা বাংলাদেশকে গত 16 বছর লুটে পুটে খেয়েছে, সে আমলাদের বুদ্ধিতে চলা বন্ধ করেন। যে আমলারা বাংলাদেশ রাষ্ট্রে গত 16 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করেছে, সে আমলাদের বুদ্ধি থেকে সরে এসে এই হাজার হাজার লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিক্ষক শিক্ষিকাদের জীবনকে নাগরিক সেবার মধ্যে নিয়ে আসেন। বাজেটে যে পরিমাণ টাকা বরাদ্দ দরকার, এখান থেকে যদি শুধুমাত্র আপনারা দুর্নীতি বন্ধ করেন, এমপি মন্ত্রী আর সচিবদের লুটপাট বন্ধ করেন, তাহলে করের টাকায় কোনো এক্সট্রা টাকা বরাদ্দ করতে হবে না। একই টাকা দিয়ে বাংলাদেশের হাজার হাজার প্রতিবন্ধীদের স্কুল চালানো সম্ভব। ঠিক একই টাকা এবং একই বরাদ্দ দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ প্রতিবন্ধী শিশুকে যোগ্য, দক্ষ এবং শিক্ষিত করে তোলা সম্ভব। ঠিক একই টাকা দিয়ে বাংলাদেশের এই 1800 প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব। তাই বাজেটের কথা আমাদেরকে বলবেন না। আপনারা লুটপাটের আলাপ তোলেন, দুর্নীতির আলাপ তোলেন, টাকা কিভাবে বাঁচাবেন সেইটার গল্প বলেন। প্রতিবন্ধীদের জীবন নিয়ে বাংলাদেশ রাষ্ট্র 24-এ যে বার্তা দিয়েছে, সেই বার্তা হচ্ছে নতুন বাংলাদেশ, নাগরিকদের বাংলাদেশ হবে, 90 লক্ষ প্রতিবন্ধী বাংলাদেশ হবে, 1800 প্রতিবন্ধী স্কুলের বাংলাদেশ হবে, 56-57 হাজার প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকার বাংলাদেশ হবে। এই বাংলাদেশ গড়বার প্রত্যয় হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলছি, শিক্ষা উপদেষ্টাকে বলছি, গণ-অভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে নতুন করে এই প্রতিবন্ধীদের স্কুলগুলোকে ধারাবাহিকভাবে নিয়মতান্ত্রিক পন্থায় নীতি মেনে ধাপে ধাপে এমপিভুক্ত করেন। তারা যে দাবি তুলছে বাংলাদেশ রাষ্ট্রকে অস্থিতিশীল করে দেবার কোন চক্রান্তে আপনারা পড়বেন না। সেটা যদি যৌক্তিক দাবি মেনে না চলেন,
যৌক্তিক দাবি নিয়ে আলোচনা করুন, কথা বলুন, টেবিলে বসেন, শিক্ষক শিক্ষিকাদের দাবিগুলো শুনেন, তাদের কষ্টের কথা শুনেন। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে কিভাবে ৭০-৭৫টা স্কুলকে